বলো তো বন্ধুরা, এটা কি? বেল। কালকে বেল নিয়ে আসছিলাম, ভাবছি কালকে শরবত খাবো, কিন্তু কালকে শরবত খাইনি, মনে ছিল না, ভুলে গেছিলাম। তো এই যে আজকে শরবত করবো। এখন বেলের শরবত না খুব উপকারী। এক টেবিল মিনিটে জল নিলাম। লেবুটা ধুয়ে নিয়ে আসছি কলেজ থেকে। কালকে বাজারে গিয়েছিলাম সবজি আনতে, তো তারপর দেখি একটা দোকানে বেল নিয়ে বসছে। তো রিজু আমাকে বলছে, মা বেল নাও, বেলের শরবত খাবো, আর খুব গরম পড়েছে। তো সবজি নিয়ে আসছি, অনেক কিছু নিয়ে আসছি, শশা এটা ওটা অনেক কিছু নিয়ে আসছি। তো বেলটাও নিয়ে নিলাম, আর আমি ভাবতে পারিনি বেলটা যে ভালো হবে ভিতরে। তো প্রথমে একটা বেল নিয়েছি হাতে, তো দেখি বেলটা একটু অন্যরকম লাগছে। তো দোকানদারটা বলে কি আমি ফাটিয়ে দেখাচ্ছি বেলগুলো ভালো। তো দোকানদারটা ফাটিয়ে কি দেখালো, বেল ভেতরটা খুব খারাপ ছিল বেলটা। তারপর আর যে বেলগুলো নিব আমাকে বলে কি দাও এগুলো ফাটিয়ে দেখাই। একটা বেল নষ্ট হয়েছে দেখে তার সব বেল নষ্ট হবে না। আমি আর কি না করেছিলাম যে থাক। তো লোকটা আমাকে বলে না, ফাটিয়ে দিয়ে দেখাই। তো আমাকে 4টা বেল ফাটিয়ে দেখিয়েছে, বেলগুলো ভালোই আছে। তো ভাবছি আমি যে বেলের শরবতটা করব, কিন্তু আর মনে ছিল না কালকে, আর সময় পাইনি। কালকে বাজারে গিয়েছিলাম 11টার দিকে, বাজার থেকে আসছে প্রায় তখন 1টা নাকি 1:30টার মতো বাজে। তো এসে স্নান টান করলাম, রান্না টান্না করলাম, আর শরবত মানে আর খাওয়া হয়নি। তো আজকে যে কয়টা ভিডিও বানানোর পর এখন ফ্রি আছি। রিজু আমাকে বলছে এখন শরবতটা করো। তো এই যে এখন শরবত করছি। তো বেল একটা বেল দিয়ে দিলাম, আর একটা বেল অর্ধেকটা দেবো, কারণ বেলগুলো ভালো আছে আর মিষ্টি আছে। বেলটা আমি একটু খেয়ে দেখেছি, আর বেলের শরবতটা খেলে না পেট ঠান্ডা থাকে। তো এই বেলটা পুরোটা বেল দিব না, অল্পখানি রেখে দেবো। তো এখন এই যে একটু চিনি দেবো। তো চিনিটা বেশি দেবো না, অল্পখানি চিনি রেখে দেবো। বেশি চিনি দিলে না একটু মিষ্টিটা বেশি হয়ে যাবে। তার না আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিব, তাহলে ভালো লাগবে খেতে আর কি শরবতটা। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো তোমরা, স্কিপ করো না। তো হয়ে গেছে, এখন যে একটু দাওটার সামনে রেখে দিচ্ছি সাইডে। বেলের যে ছাবাগুলো একটু পরিষ্কার করবো, নয়তো খাওয়া যাবে না। ছাঁকবো, ছেঁকে ছাঁকনা দিয়ে ছাঁকবো। হ্যাঁ, তো আমি একটু ট্রাই করে দেখছি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। তো রিজু আমাকে বললো যে একটু বরফ দিবে, ফ্রিজের থেকে একটু বরফ নিয়ে আসলো। একটু বরফ দিব শরবতটার মধ্যে। বরফ দিব, বরফ। এই যে কয়টা দেবো রে? কয়টা দেবো? দুটা? আমার একটা গ্লাসে দেবো। দুটো দেবো না 3টা দেবো? তো রিজুকে বললাম তুই দে বরফ, আমি পারি না, ওই চামচ দিয়ে দিয়ে নিতে। এটাই তো উঠতে চায় না। যা মাটিতে যেগুলো পড়বে ওগুলো থাক, ওগুলো তুলবি না। হ্যাঁ, যে এটা পড়ে যাবে কিন্তু, ধর। পড়ে নাই। আচ্ছা, হবে 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 হবে, যথেষ্ট। অনেকগুলো শরবত হয়েছে, আমরা দুজন খেয়েও থাকবে। দাদা আমি একটু এসে করে দিই। আচ্ছা, আমি এটাতে খাই। এই এতগুলো খাইতে পারবো না রে।
করে গ্লাসটা দিস, হ্যাঁ, আমি বাটিতে পারবো না খাইতে। একটু আমি খাচ্ছি আর বুলটু আমার দিকে তাকিয়ে দেখছে, ভাবছে না জানি কি খাচ্ছে ওরে না দিয়ে, কিন্তু শরবত দিলে কিন্তু বুলটু খাবে না। এই গরমের মধ্যে বেলের শরবত খাওয়াটা যে কত উপকারী। তো ভিডিওটা আমি এখানেই রাখবো, কারণ এডিট করতে হবে। তো বল্টুকে একটুখানি বরফ দিয়েছি এক টুকরা, দেখো কি করছে বল্টু। দেখ তো, দেখো সামনে সামনে দিয়ে। তো রাখছি এখনকার মতো, আসি নেক্সট ব্লগ নিয়ে, টাটা।